السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. فقد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وفي ذلك فليتنافس المتنافسون. وقال رسول الهدى صلى الله عليه وسلم: المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير. وكما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বাৎসরিক সাংস্কৃতিক প্রোগ্রামে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার প্রাণাধিক প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি অন্তঃস্থল থেকে জানাচ্ছি উষ্ণ মুবারকবাদ এবং সুরভিত শুভেচ্ছা। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি এত সুন্দর একটা আয়োজনের তৌফিক আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হয় অত প্রতিষ্ঠান যিনি পরিচালনা করছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আবুল বাশার আবু সাহেব, যিনি আমাদেরকে সার্বিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং এক্সিকিউটিভ বডির সম্মানিত চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ। এরপরে প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা অত্যন্ত কষ্ট করে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করছেন, সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক মণ্ডলী, যারা রাত দিন একাকার করে পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দিচ্ছেন, আমরা তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা জানি শিক্ষার্থীদেরকে প্রস্তুত করার জন্যে আমাদের শিক্ষক মণ্ডলী অক্লান্ত পরিশ্রম করেছেন। এই সবগুলোর টার্গেট হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে বিকশিত করা। আমরা জানি আজকে তোমরা যারা ছোট্ট ফুলের কলি, আগামীতে তোমরা ফুল হয়ে ফুটবে। তোমরা তোমাদের মানবিক সুরভি উপহার দেবে। তোমাদের মাধ্যমে পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। তো প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে, কিন্তু এগুলোকে যদি চর্চা করা না হয়, এগুলোকে যদি আপনার বিকশিত করার জন্য প্রচেষ্টা ব্যয় করা না হয়, তাহলে সেগুলো সুপ্তই থেকে যায়। তো আমরা চাচ্ছি তোমাদের প্রত্যেকের মধ্যে যোগ্যতা আছে, এই যোগ্যতাগুলোকে ফুটিয়ে তুলতে। তখন তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। এই আত্মবিশ্বাসের মাধ্যমে তোমরা নিজেদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারবে এবং তোমরা নিজেদের মা বাবার জন্য কল্যাণকামী সন্তান হতে পারবে। তোমরা নিজেদের পরিবার, নিজেদের সমাজ, রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ উপকারী সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। এই টার্গেটগুলোকে সামনে রেখেই আমাদের মূলত এই আয়োজন। আমরা নাম দিয়েছি, এটা হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম। ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছেন, এখানে জীবনের প্রতিটি সাইডের জন্য সুন্দর সমাধান আছে। তো পৃথিবীর জন্যে, সমগ্র মানবতার জন্য ইসলামই হচ্ছে মূলত সর্বোত্তম আদর্শ। কিন্তু এই সংস্কৃতি শব্দটা দখল করে ফেলছে অন্যরা। এরা সংস্কৃতির নাম দিয়ে এমন কিছু আমাদেরকে উপহার দেয় যেটা মূলত শয়তানি সংস্কৃতি। এখন আমাদের মুসলিম ভাই বোনেরা না বুঝে তার দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে সঠিক পথ দেখানোর জন্যে একদল আদর্শ সংস্কৃতিবান মানুষ দরকার। এই একদল আদর্শ সংস্কৃতিবান মানে সুন্দর সংস্কৃতির অধিকারী কিছু মানুষ তৈরি করা দরকার। এই টার্গেটকে সামনে রেখেই মূলত আমাদের এই প্রোগ্রাম। ইসলাম হচ্ছে এটা এমন একটা ধর্ম যার প্রতিটি সাইডেই কল্যাণ করে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হয়, আজকে
বস্তুবাদের কবলে পড়ে মানুষ যার দিকে ছুটে যাওয়া দরকার ছিল তার দিকে যাচ্ছে না, বরং যার আগ্রাসন থেকে বেঁচে থাকা দরকার ছিল তার দিকেই ঝাঁপিয়ে পড়ছে। তো এখানে একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে ইসলামকে যেভাবে সুন্দর করে উপস্থাপন করা দরকার, এটা অনেকটা গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপ পূরণের জন্য একদল অত্যন্ত ব্রিলিয়ান্ট, মেধাবী, স্মার্ট জেনারেশন গড়ে তোলা দরকার। এই বিষয়গুলোকে সামনে রেখেই আমাদের মূলত এই আয়োজন। একজন মুসলিম তিনি হচ্ছেন যেখানেই যান না কেন তিনি একজন দায়ী ইলাল্লাহ, আল্লাহর প্রতি তিনি আহ্বান জানাবেন। তিনি ছেলে হোক বা মেয়ে হোক, যিনি যে হন না কেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ, তোমরা মানুষকে প্রজ্ঞার সাথে উত্তম কথার মাধ্যমে তোমার দ্বীনের দিকে আহ্বান জানাও। কারণ ইসলামে যারা আছে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন তারাই শুধু জান্নাতে যেতে পারবেন। ইসলাম যারা গ্রহণ করেননি তারা জান্নাতে কখনো যেতে পারবেন না। এই জন্যে একজন মুসলিম তিনি যেখানেই থাকুন না কেন তিনি দায়ী। এখন এই দাওয়াতটা স্মার্টনেসের সাথে অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করার জন্য যোগ্যতা তৈরি করতে হয়। তো এই যোগ্যতা তৈরি করার জন্য মূলত আমাদের এই সব আয়োজন। তোমরা হয়তো এটা বুঝতে পারছো না, কিন্তু একদিন যখন বড় হবে তখন বুঝতে পারবে যে আমাদের শিক্ষক মণ্ডলী আমাদেরকে জোর করে বাধ্য করে এগুলো শিখিয়েছিলেন। আমাদের যে জড়তা ছিল এটা ভেঙে গেছে, যার কারণে আমি যেখানে যে সেখানে সুন্দর করে কথা বলতে পারি, অত্যন্ত দক্ষতার সাথে আমার মনের কথাগুলোকে ব্যক্ত করতে পারি। সেটা একসময় তোমরা স্বীকার করবে। এই জন্য না বুঝলেও তোমরা যে টিচারদের তত্ত্বাবধানে যে বিষয়গুলো তোমরা শিখেছ এটা ছোট্ট বিষয়, কিন্তু এটা তোমার মধ্যে এমন একটা সাহসিকতা তৈরি করবে, তোমার মধ্যে এমন একটা স্মার্টনেস তৈরি করবে যার মাধ্যমে তোমার জড়তা ভেঙে যাবে। তুমি অত্যন্ত দক্ষতার সাথে সফলতার সাথে ইসলামের সুন্দর কথাগুলোকে মানুষের সামনে উপস্থাপন করতে পারবে। তো আমি দীর্ঘায়িত করছি না, যেহেতু তোমাদের এই যে 2 দিন ব্যাপী কর্মযজ্ঞ, এই 2 দিন ব্যাপী কর্মযজ্ঞ এটা শেষ করার জন্য আমাদের সময়ের ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি। তো আমি আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী ছাত্রদেরকে যেভাবে প্রস্তুত করেছেন, তো এই 2 দিনের কর্মযজ্ঞের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে আমরা যে কষ্ট স্বীকার করেছি এটা কতটুকু সফল হয়েছে, সার্থক হয়েছে। তো এই জন্য আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো ওনারা যেন আন্তরিকতার সাথে এটাকে হ্যান্ডেল করেন এবং প্রত্যেকটা ইভেন্ট যেন যথাসময়ে শেষ করতে পারে, কোনো রকম সমস্যা তৈরি না হয়। আপনারা সর্বাত্মক সহযোগিতা করে যাবেন এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো এই সমস্ত আয়োজন তোমাদের জন্য। তোমাদেরকে কেন্দ্র করে আমাদের শিক্ষক মণ্ডলী এত পরিশ্রম করছেন, এত কষ্ট স্বীকার করছেন। তোমরা যদি একটু আন্তরিকতার সাথে গোলমাল না করে, সমস্যা সৃষ্টি না করে সব কিছু উস্তাদদের ডিরেকশন অনুসারে করে থাকো, তাহলে আমাদের 2 দিনের কর্মযজ্ঞ অত্যন্ত সুন্দর হবে, সুচারু হবে, আকর্ষণীয় হবে, হৃদয়গ্রাহী হবে এবং উপকারী হবে। তো আমি মহান আল্লাহর দরবারে এই সুন্দর আয়োজন যেন সুন্দর সমাপ্তি হয় এই জন্য আহ্বান জানিয়ে কায়েম অনুবাককে ফরিয়াদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।